বৃন্দাবনে এসে আমাকে এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হবে সেটা একদমই আনএক্সপেক্টেড ছিল। আর বৃন্দাবন ধাম মানে যে এখানে শুধু ভালো মানুষ থাকে, এই ঘটনাটা ঘটার পরে আমি সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তোমরা তো সকলেই জানো আমি বৃন্দাবনে এসেছি, আর এটা হলো আমার বৃন্দাবনের থার্ড ডে ব্লগ। আর তোমাদেরকে তো আমি আগের ব্লগেই বলেছি যে বৃন্দাবনে এটা আমি সেকেন্ড টাইম এসেছি, বাট এইবারটাই বলতে পারো আমি একাই এক্সপ্লোর করার চেষ্টা করেছি। যেমন লোকাল বাস, অটো, টোটোতে আমি কোনো আলাদা করে কিন্তু গাড়ি ভাড়া করিনি। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যেই একটা কথা বলছি, এখানে আসলে গাড়িওয়ালাদের থেকে একটু সাবধানে থাকবে। যদি ওরা একবার বুঝে যায় যে তুমি প্রথমবার এসেছো তাহলেই ব্যাস, তোমরা বুঝতেও পারবে না ওরা কিভাবে তোমাকে ঠকাবে। যেমন ধরো, যেই রাস্তাটায় 5 মিনিটের দূরত্ব আর 10 টাকা 20 টাকা তার ভাড়া, তোমাদের কাছ থেকে কিন্তু 100 200 বা তার থেকেও বেশি চেয়ে বসবে। আর রিজার্ভ না করে তোমাদেরকে কিছুতেই নিয়ে যাবে না, তাই খুব সাবধান ওদের থেকে। ঠিক এরকমই একটা ঘটনাও আজকে আমার সাথে ঘটে গেছে। আজ আমরা এসেছি গোকুলে, আর সেখানেরই কিছু মন্দির, চলো আজকে তোমাদেরকেও দর্শন করাই। सामने जंगल है उधर, वहाँ कृष्ण भगवान गाय चराते थे। बोलो कृष्ण भगवान की जय। ये दोनों कदम का पेड़, तीसरा वो रहा, चौथा ये रहा। भगवान ने ऐसे बैठ के यहाँ बंसी बजाया, नाम पड़ा बंसी वर। बोलो बंसी वाले की। ये मनोकामना वाला वस्त्र है, ये आपको मंदिर से मिलता है। 2 वस्तु आपको मिले, पहला मिले 56 भोग राजभोग का प्रसाद, दूसरा मिले ये आपको वस्त्र ऐसा। एक को बांध के जाते हैं, एक को घर पे लेके जाते हैं। बांध के जाते हैं, मनोकामना बोलते हैं। 11 महीने में ठाकुर जी आपका मनोकामना पूर्ण करते हैं। कितने महीने में? 11 महीने। 12वां मंत्र नहीं लगता है। बोलो लड्डू गोपाल। এখন তোমাদের সঙ্গে যে মন্দিরটার দর্শন করাচ্ছি এটা হলো নন্দ ভবন। এখানে কিন্তু গোপালের বাল্য অবস্থা কেটেছে, মানে ছোটবেলাটা এখানেই কিন্তু কেটেছে। কিন্তু কথা হলো, এতক্ষণ ধরে তোমরা আমার সঙ্গে যেই লোকটাকে দেখতে পেলে এখানকার ইতিহাস সম্পর্কে বলছিলেন, এইরকম ধরনের লোক কিন্তু এখানে প্রচুর আছে, প্রত্যেকটা জায়গায় ছড়ানো আছে। কিন্তু এদেরকে কিন্তু একদম তোমরা রাখবে না, এরা গাইড হিসাবে আসে, কিন্তু তোমাদেরকে মন্দিরে নিয়ে এমন ভাবে ঠকাবে তোমরা চিন্তাও করতে পারছো না। এটা কিন্তু একটা ট্র্যাপ। আমি যেহেতু আগেও একবার এসেছি তাই এইবারে আমি ঠকিনি, বাট আমার সঙ্গে দুজন ছিলেন, আর তারা কিভাবে ছিলেন আমি পরে বলছি। কিন্তু ওদেরকে আমি বারবার করে বলেছিলাম যে এইভাবে কিন্তু তোমাদেরকে ঠকাতে পারে, তোমরা একটু চোখ কান খুলে রাখবে। কিন্তু তা সত্ত্বেও তারা যেহেতু প্রথমবার এসেছে তারা ট্র্যাপে পা দিয়ে দিয়েছে, আর তাদেরকে একটা বড় সড়ো অ্যামাউন্ট কিন্তু লস করতে হয়েছে। তাই তোমরা যারা এখানকার মন্দির বা তার হিস্ট্রি সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই গাইড রেখো, বাট ওদের ট্র্যাপে একদমই পা দিও না, কারণ ওরা কিন্তু তোমাদেরকে অনেক রকম ভাবে ম্যানিপুলেট করে টাকা নেওয়ার চেষ্টা করবে। এবার চলো বলি আমি কি করে আজকে ঠকলাম। প্রথমে আমি গোকুল থেকে মথুরা এসেছিলাম লোকাল বাসে করে, আর সেখানে নেমে আমি গোকুল অব্দি আসার জন্য একটা অটোওয়ালাকে বলি। সে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট বলেছে, আমাদের দুজনের 350 400 টাকা শুধুমাত্র গোকুল অব্দি পৌঁছে দেওয়ার জন্য। সেই জন্য আমরা সেখান থেকে অটো ধরি না, বাট ওই অটোওয়ালাই আমাদের একটা নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেয়, আর বলে এখান থেকে নাকি আমরা গোকুলের জন্য অটো বা টোটো পেয়ে যাবো। রীতিমতো সেখান থেকে একটা টোটো পাস করছিল, আমরা তাকে বললাম, সে বললো পার হেড 50 টাকা করে সে নিয়ে যাবে। ভালো কথা, আমরা উঠে কিছু দূর যাওয়ার পরে যমুনার পাড়ে টোটোটা থামিয়ে টোটোওয়ালা আমাদেরকে বলছে যে তোমরা কি শুধু গোকুলেই যাবে নাকি রমন রেতিতেও যাবে? আমরা বললাম রমন রেতিতেও যাবো, আর গোকুলের সমস্ত মন্দির উনি ঘুরিয়ে দেখাবে, তার জন্য উনি পার হেড 100 টাকা করে নেবে, যেতে আসতে 200 টাকা এক একজনের। তো আমি আর আমার দিদা ছিলাম যেহেতু, দুজনে যেতে আসতে 400 টাকা। গোকুলের সমস্ত মন্দির দেখাবে আর রমন রেতিটাও নিয়ে যাবে। এই টোটোতেই আরো দুটো ছেলে ছিল যারা আগের থেকেই টোটোতে ছিল, আমরা পরে উঠেছি। তারা কিন্তু রিজার্ভ করেই টোটোটা নিয়ে আসছিল। যেহেতু আমাদেরকে মাঝখান থেকে তুলেছে, উনি আমাদের কাছ থেকেও ওটা টাকাটা নেওয়ার জন্য আমাদেরকে এরকম একটা অফার দিয়েছে। তো আমরা যেহেতু গোকুল সম্পর্কে অতটা জানি না, তাই জন্য আমরা উঠে পড়ি। পরে জানতে পারি যে এটা রিজার্ভ করাই ছিল, উনি আবার আমাদেরকে নিয়ে ডাবল রিজার্ভ করেছে। যাই হোক, গোকুল অব্দি উনি নিয়ে যায় আর ওখানে টোটোটা থামিয়ে বলে এখানেই সমস্ত মন্দির আছে, তোমরা হেঁটে হেঁটে সব ঘুরে আসো। সেখানেই আমাদের ওই লোকটার সঙ্গে পরিচয় হয়েছে যে হিস্ট্রিটা বলছিল। তিনিও আলাদা করে পয়সা নিয়েছে। আমরা আগে থেকে জানতাম, কিন্তু ওই ছেলে দুটো যারা ছিল ওরা প্রথমবার এসেছে, ওরা কিছু জানে না, তাই জন্যই বেসিক্যালি আমাদের গাইডটা নেওয়া হয়েছে যে ভেতরে অনেক মন্দির আছে, তারা ঘুরে দেখাবে। কিন্তু শুধুমাত্র নন্দ ভবনটাই ঘুরিয়েছে গাইড, আর কোনো মন্দিরে ঘোরায়নি। টোটোওয়ালাটা অব্দি যে আমাদেরকে বলেছিল যে পুরো সমস্ত গোকুলের মন্দির ঘোরাবে আর রমন রেতিও ঘোরাবে, যার জন্য উনি চার্জ করেছিল পার হেড 200 টাকা আপ ডাউনে। আর আমরাও তাতে রাজি হয়েছিলাম যে আমরা যেহেতু গোকুলে তেমন একটা চিনি না, সব মন্দির ঘুরে দেখাবে, রমন রেতিতেও নিয়ে যাবে, তো ঠিক আছে। কিন্তু উনি আমাদেরকে শুধু গোকুলের নন্দ ভবনে নিয়ে গেছে আর রমন রেতিতে নিয়ে গেছে, আর একটা মন্দিরেও নিয়ে যায়নি। উল্টে আমরা যখন নিয়ে যেতে বলছিলাম, পাশেই মন্দির ছিল, নিয়ে যেতে বলছি, উনি আমাদের উল্টে আবার চার্জ করছে যে যেতে আসতে 40 টাকা করে নেবে, মানে যেতে 40 আসতে 40। সেই জন্য আমরা সেখানে আর যাইনি। মানে এইভাবে ঠকবো আজকের দিনটা একদমই আনএক্সপেক্টেড ছিল।
আর ওনারাও যেহেতু প্রথমবার ছিল তো ওনাদের জন্য ঠিক আছে, বাট আমাদের এটা সেকেন্ড টাইম ছিল, ঠকা একদমই উচিত হয়নি। যাই হোক, কিছু করার নেই। তবে দুটো অচেনা মানুষ যার সঙ্গে সবেমাত্র টোটোতেই আলাপ হয়েছে তাদের সঙ্গে যে এত ভালো বন্ধুত্ব হয়ে যাবে সেটাও একদমই আনএক্সপেক্টেড ছিল। তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি তোমাদের একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও। বাই, রাধে রাধে।